প্র্যাঙ্কিং এ অনেক গান আছে। হ্যাঁ, রংপুরের একটা গান আছে, রংপুরের মেয়ে মাইয়া। রংপুরের মাইয়া, তারপর হচ্ছে ওই যে আমি আসতে আসতে বলছিলাম যে একটা সং ছোটবেলায় কুত্তা সং, যেটা মানুষ খুব মানে মজা পেয়েছিল শুনে। তারপর আরো কিছু গান ছিল। আসলে এই গানগুলা কার লেখা, কার মাথায় কিভাবে কনসেপ্ট আসে, এগুলো যদি একটু বলতেন। প্র্যাঙ্কিং এ যতগুলো গান যায় সব গানই আমার লেখা আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি সবার আগে কিন্তু আমি সং রাইটার লিরিসিস্ট ছিলাম। আমি তাহসান ভাইয়ের গান লিখতাম। তো আমার কাছে মনে হয়েছিল সেই সময় যে আমি কমেডি সংগুলো লিখতে পারি। কুত্তা সং লিখেছিলাম। প্র্যাঙ্কিং সবার চোখে পড়া এবং এত উপরে ওঠার প্রধান একটা কারণ ছিল কুত্তা সং। চরম ভাইরাল হয়েছিল সেই সময়। হ্যাঁ হ্যাঁ, যদি এখন মানুষ দেখবে 10 মিলিয়ন, বাট সেই সময় ইউটিউবে 10 মিলিয়ন মানে বিশাল ব্যাপার ছিল। বিশাল কিছু ছিল। ঠিক আছে। তো সংগুলো চিন্তা ভাবনা করা হয় যে ও জিনিসটাতে ইউনিক হচ্ছে, এই জন্য তৈরি করা হয়। আমাদের টিডিং টিডিং পম পম একটা সং একটা গান আছে, ছিল, হ্যাঁ। ঠিক আছে। এটা তো প্রায় 250 মিলিয়ন গেছে বাংলাদেশ, 235 এখন। 235। বাংলাদেশের টপ ভিউ পাওয়া সং এর ভিতরে, টপ 5টা ভিউ পাওয়া সং এর ভিতরে সে একটা, সেটা। মানে ভিউ পাওয়া কন্টেন্টের ভিতরে সে একটা। তো এটাই আর কি। তো এই গানগুলো যখন বের হওয়ার আগে কি আপনার ধারণা থাকে যে না এটা ব্লাস্ট হবে? হ্যাঁ, বের হওয়ার আগে অনেকটা মনে হয়, কিন্তু এমন অনেক সং গেছে যেটাকে বের হওয়ার আগে মনে হয়েছে যে এটা ব্লাস্ট করবে, কিন্তু করেনি। ও আচ্ছা, এরকম গানও আছে না? আচ্ছা, মানে ব্যর্থতা সফলতা দুইটাই আছে। হ্যাঁ, right.